الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم। গত জুমায় আমরা এই সূরার আনুষঙ্গিক বিষয়াদি আমরা শুনেছিলাম। সূরার অর্থ এবং সূরার যে প্রাসঙ্গিক বিষয়, যে কোরআনের ধারাবাহিকতায় এই সূরার অবস্থান কত, আর নজরুলের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে যে নাজিল হয়েছে সেই ধারাবাহিকতায় এটার অবস্থান কত, আগের সূরার সাথে এর যোগসূত্র কি, এই সূরা অবতরণের প্রেক্ষাপট কি, এবং এই সূরার বিভিন্ন ফজিলত সম্পর্কে আমরা জেনেছিলাম। সাথে সাথে অর্থও জেনেছিলাম। মনে আছে মনে হয় সবারই, 4টা আয়াত আছে এই সূরায়। এই সূরায় 4টা আয়াত মাত্র, অর্থ সহজ এবং আমাদের মনে থাকা উচিত, কারণ এই সূরাটা তো বেশি পড়া হয়। হ্যাঁ, তো এখানে আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, হে নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ, এক অদ্বিতীয়, অর্থাৎ এমন এক যার দ্বিতীয় নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষীহীন, সমাদ মুখাপেক্ষীহীন, কারো মুখাপেক্ষী না কোনো কিছু করতে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই আর তিনিও কারোর থেকে জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ তার সমকক্ষ নাই। এই ছিল মোটামুটি ভাবে এই সূরার অর্থ। তো এখন এই যে 4টা আয়াত, এই আয়াত সম্পর্কে আমরা সংক্ষিপ্ত বিশ্লেষণ এটা আমরা শুনবো। পিছনে বসার চেয়ে এই সাইডটা যদি আইসা পড়া হয় তাহলে মজলিসের আদব রক্ষা হয়। হ্যাঁ, মাশাআল্লাহ। তো এখানে শুরুতেই আপনার বলা হয়েছে কুল, আপনি বলুন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে। এই আয়াতের বর্ণনা ভঙ্গি দ্বারাই বোঝা যাচ্ছে যে কোনো একটা প্রশ্ন হয়েছিল, সেই প্রশ্নের প্রেক্ষিতে এটা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলা হচ্ছে যে আপনি বলে দিন। আর গত জুমায় আমরা যারা ছিলাম আমাদের স্মরণ আছে যে আসলে এই সূরাটা আবার এক প্রশ্নের প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে। সেটা প্রশ্নটা কার পক্ষ থেকে হয়েছিল, কাদের পক্ষ থেকে হয়েছিল, এই ক্ষেত্রে বিভিন্ন মত আছে। মুশরিকদের পক্ষ থেকে, ইহুদিদের পক্ষ থেকে, হ্যাঁ, নাজরানের খ্রিস্টানদের পক্ষ থেকে, মুনাফিকদের পক্ষ থেকে বিভিন্ন মত আছে। বাকি এটা প্রশ্ন ছিল। প্রশ্ন কি ছিল? যে তারা এসে জানতে চেয়েছিল রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন তাওহীদের, ইসলামের, তো তারা প্রশ্ন করেছে যে তুমি যে আল্লাহর উপর ঈমান আনার কথা বলতেছো, আল্লাহর পরিচয় বলো।
আল্লাহর কিছু গুণ বলে আমাদেরকে পরিচয় দাও, আর আল্লাহর বংশ পরম্পরাই বাকি নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের এই ধরনের প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করলেন। এই সূরা ইখলাসের মধ্যে তাদের যে বিভিন্ন প্রশ্ন, এই সব প্রশ্নের জবাব রয়েছে। সেই প্রেক্ষিতেই এই সূরার শুরুতে আছে কুল, হে নবী আপনি পরের যে কথাগুলো আছে এগুলো আপনি বলুন, তাদেরকে আমার পরিচয় সংক্রান্ত এই বিষয়গুলো বলে দিন। কোরআনে এরকম প্রায় 300-রও বেশি, প্রায় 350-র কাছাকাছি জায়গায় এই বর্ণনাতে এই বর্ণনা ভঙ্গি অনুসারে উল্লেখ করা হয়েছে, কোরআনে আয়াত নাজিল হয়েছে। আমাদের এই কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এরকম শুধু এখানে না, আমরা যদি নাকি কোরআন অন্য জায়গা থেকেও আমরা তেলাওয়াত করে দেখবো যে এরকম কুল মানে হে নবী আপনি বলুন, আপনি বলে দেন। কোনো প্রশ্ন হয়েছে তাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে জবাব পাঠানো হয়েছে হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে যে আপনি বলে দিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদের পক্ষ থেকে যখনই কোনো প্রশ্ন উত্থাপিত হতো তিনি সরাসরি কিছু বলতেন না, ওহির অপেক্ষা করতেন যে আল্লাহর পক্ষ, যেটা জানা আছে সেটা তো বলতেন, এমনিতে যেটা নতুন বিষয়, আকীদাগত দিনের গুরুত্বপূর্ণ বিষয় নিজে বলতেন না। আল্লাহ কোরআনে বলেছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে তারপরে তিনি বলে থাকেন। তো যাই হোক, অপেক্ষা করতেন ওহী আসার, এটা আল্লাহর পক্ষ থেকে শিক্ষা। একবার আপনার কিছু প্রশ্ন হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছিলেন যে আচ্ছা আমি পরে বলবো, কালকে বলবো বলে দিয়েছিলেন। 15 দিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সেই যে প্রশ্ন তারা করছিল সেই প্রশ্নের কোনো জবাব আসছে না আল্লাহর পক্ষ থেকে। এখন ওরা বলা বলি শুরু করে দিয়েছে, নাউজুবিল্লাহ মুহাম্মাদের খোদা মুহাম্মদকে ভুলে গেছে, এখন আর করতেছে না। 15 দিন পর ওহী আসছে, কিন্তু সেই প্রশ্নের জবাবগুলো আসছে, কিন্তু প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করা হয়েছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। কি অর্থ? আপনি কখনো এই কথা বলবেন না কোন বিষয় যে কালকে করব, কালকে বলবো, কালকে হবে, একদম বলবেন না। ইল্লা আইয়াশা আল্লাহ, তবে যদি আল্লাহ চায়। তার মানে বাংলা অর্থ দ্বারা আমাদের বোঝার জন্য যে ইনশা আল্লাহ বলা ছাড়া ভবিষ্যতের কোন বিষয় এটা আপনি বলবেন না যেটা কালকে করব, কালকে দিব, কালকে হবে, কালকে আসবো। হ্যাঁ বলেন ইনশা আল্লাহ, আসবো, দিব, করব যদি আল্লাহ চায়। আমরা কিন্তু অনেক সময় বলে দিই আচ্ছা কালকে আসছি সকালে, কিন্তু ইনশাআল্লাহ এটা আমরা বলি না। অনেক সময় দেখা যায় যে হয়ে ওঠে না। মুমিনের কিন্তু কর্তব্য যখনই কোনো ভবিষ্যৎ সম্পর্কে কোনো ওয়াদা করবে, কোনো কথা বলবে, সাথে সাথে ইনশাআল্লাহ। এটা না করলে আল্লাহ রাব্বুল আলামিন সাংঘাতিক অসন্তুষ্ট হন। আমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের সেই প্রশ্নের জবাব পাঠানো হয়েছে। শুরুতেই যে আয়াত আছে এই আয়াতের মধ্যেই তাদের সব কিছুর জবাব হয়ে গেছে। কারণ তারা তো চাইছিল, এখানে আল্লাহর অস্তিত্ব নিয়ে তাদের কথা ছিল না। আল্লাহ বিদ্যমান আছেন কি নাই সেটা তো ভিন্ন কথা,
সেটার এই ধরনের প্রশ্ন যদি হয় তাহলে সেটার উত্তর তো হবে ভিন্ন ধরনের। এখানে তো প্রশ্ন তাদের আল্লাহর অস্তিত্ব সম্পর্কে না, বরং আল্লাহ তো আছেন, কিন্তু তুমি যে আল্লাহর কথা বলছো সেই আল্লাহর কিছু গুণ আমাদেরকে বলো। সেটার জবাব দেওয়া হচ্ছে যে হে নবী, আপনি বলে দিন তাদেরকে, বলুন আপনি, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ, এক অদ্বিতীয়। অর্থাৎ তিনি এমন আল্লাহ, এমন একজন সত্তার যার কোনো দ্বিতীয় নাই। এখানে আহাদ শব্দ ব্যবহার করা হয়েছে, এক, একক। আরবিতে আরেকটা শব্দ হচ্ছে ওয়াহিদ, এটা আমরা জানি, এটাও এক অর্থে। ওয়াহিদের কিন্তু দ্বিতীয় আছে, ইসনান, সালাসা, কিন্তু আহাদ এমন এমন এক যার কোনো দ্বিতীয় নাই। আর এই শব্দটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথেই বিশেষিত, অন্য কারোর ক্ষেত্রে এই আহাদ শব্দ ব্যবহার করা যাবে না। এখন দেখেন, আল্লাহ আমরা এটা জানি, একটা হচ্ছে আল্লাহর জাতি নাম, সত্তাবাচক নাম, আর এছাড়াও আল্লাহ তাআলার কিছু নাম আছে, সেগুলো হচ্ছে গুণবাচক নাম, সিফাতি নাম। দেখেন, আমরা ইমানে মুজমাল, হ্যাঁ, আমরা পড়ছি না সেই কায়দায় বাগদাদের মধ্যে? এখন না আমরা ভিন্নভাবে অন্য কিছু পড়ি, নুরানি কায়দা, এটা সেটা। কায়দায় বাগদাদের কথা মনে আছে? হ্যাঁ, না পড়েনি? নাই, পড়ছেন? আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামি ওয়া আরকানি, সে পরেরটা। কিন্তু এই যে বিআসমাইহি ওয়া সিফাতিহি, হ্যাঁ, তো এই জন্য আল্লাহ পাকের মূল যেটা নাম আল্লাহ, এটা হলো আল্লাহ পাকের জাতি নাম, সত্তাবাচক নাম, মূল নাম। আর এছাড়াও আল্লাহ তাআলার আরো বেশ অনেকগুলো নাম আছে, হ্যাঁ, 99টা গুণবাচক নাম। কয়টা? 99টা। এর অর্থটা কিন্তু এই নয় যে আল্লাহ তাআলার গুণ 99টা। গুণবাচক নাম হচ্ছে 99টা। আল্লাহর গুণ কতগুলো? হ্যাঁ, আল্লাহর গুণ কত? গুণের সংখ্যা কত? 99। হ্যাঁ, অগণিত। আল্লাহ পাকের গুণাবলী অগণিত, শেষ করা যাবে না, শেষ করা যাবে না, গণনা করে শেষ করা যাবে না। সারা দুনিয়ার সকল মাখলুক যদি মিলে গণনা করতে চায়, শেষ করতে পারবে না। বাকি আল্লাহ পাকের গুণবাচক নাম এইটা, যেগুলো কোরআন হাদিসে পাওয়া যায়, সেটার সংখ্যা হচ্ছে আপনার 99। এর বাইরে তার কোনো গুণ নেই এরকম না। হ্যাঁ, তো এইখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলা তার সত্তার দিক দিয়ে যেমন এক, তার গুণের মধ্যেও এক, এমন এক যার কোনো দ্বিতীয় নাই। কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে, যুক্তি পেশ করা হয়েছে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ ছাড়া এখানে যদি আরেকজন এরকম ইলাহ থাকতো, মাহবুদ থাকতো, তাহলে সব কিছু তছনছ হয়ে যেত। কি বলেন, হইতো না? কেউ কারোর কর্তৃত্ব ছাড়তে চাইতো। একজন বলতো আজকে বৃষ্টি হবে, আর কে বৃষ্টি আজকে হবে না, ঠিক আছে? তো একজনে চাইতো এইরকম, আরেকজনে চাইতো পুরোপুরি উল্টা। হ্যাঁ, হয় না? কোন শৃঙ্খলায় থাকতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যার কোনো দ্বিতীয় নাই। ঠিক তেমনি ভাবে
তিনি গুণের দিক দিয়েও একক, যার কোনো দ্বিতীয় নাই। আল্লাহ তাআলার একটা সিফত হচ্ছে তিনি অনাদি, অর্থাৎ যার কোনো আদি নেই, মানে শুরু যে কখন থেকে হয়েছে এটার কোনো ঠিকানা নাই। অনাদি অনন্ত, সে অনাদিকাল থেকে আছেন, অনন্তকাল পর্যন্ত থাকবেন। অনন্ত অর্থাৎ যার কোনো শেষ নাই, সীমা নাই। দেখেন আমাদের হয়তো বা অনেকের এমন প্রশ্ন জাগতে পারে, আচ্ছা আমরা যে চলে গেলাম দুনিয়া থেকে, এরপরে ফয়সালা হয়ে গেল, জান্নাতীরা জান্নাতে গেল, জাহান্নামীরা জাহান্নামে গেল, এখন তো চলো কতদিন পর্যন্ত থাকবে? আচ্ছা থাকলো 1000 বছর থাকলো, আচ্ছা ঠিক আছে, এরপর আচ্ছা আরো 1000 বছর, 1 কোটি বছর, 100 কোটি বছর চলতে থাকলো, এরপরে এর আর কোনো শেষ নাই। এই ধরনের আপনার চিন্তা করে অযথা সময় নষ্ট করা ছাড়া আর কিছু না। তো আল্লাহ রাব্বুল আলামিন এমন অনাদি, যার আর এর মধ্যে কেউ শরীক নাই। যে আল্লাহ তাআলা যে অনাদিকাল থেকে আছেন, যার শুরু হয়েছে কখন তো এটা কোনো ঠিকানা নাই। হ্যাঁ, এমন যদি আল্লাহ তো অনেক আগে থেকে আছেন, মানে কিন্তু ওই যে শুরুটা কখন থেকে এটাকে জানতে চাইছিলাম, এইটা জানাও বৃথা, এই প্রশ্ন করাও বৃথা, বুঝছেন? এবং অনন্তকাল থাকবেন, কতদিন এটা যার কোনো শেষ নাই। এই যে এই ধরনের একটা গুণের যে অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন, এর মধ্যে আর কেউ নাই, দ্বিতীয় কেউ নাই। আল্লাহ তাআলার একটা সিফাত আমাদের সবাই জানা দরকার, রাজ্জাক। রাজ্জাক তো বুঝি আমরা না? হ্যাঁ, কি? রিজিক দাতা, জীবিকা দানকারী। এমন রাজ্জাক, এর সাথে আর কেউ শরীক নেই, কেউ। কিন্তু এই সিফাতটার ক্ষেত্রে আমাদের ঈমান কিন্তু অনেক সময় ত্রুটিপূর্ণ হয়ে যায়। ভাই আল্লাহ জীবিকা দেওয়ার মালিক, ভাই আল্লাহ দিব, ভাই আল্লাহ তো দিব, কিন্তু এই যে কিন্তু বললাম না, এক ঈমানটা ত্রুটিপূর্ণ হয়ে গেল। এখন আপনারা হয়তো বলবেন কথা তো ঠিক আছে, কিন্তু ঘরে যখন বসে থাকি তাহলে আসবো, রুটি রুজি আসবো, কিন্তু এইটার সাথে আর আল্লাহ রাজ্জাকের সাথে কি সম্পর্ক? আল্লাহ তো রাজ্জাক, আল্লাহ আপনাকে চাইলে ঘরে বসে খাওয়াইতে পারেন, কাজ করে খাওয়াইতে পারেন। এখানে আমাদের একটা জিনিস বোঝা উচিত, একটা হচ্ছে আল্লাহ পাকের সুন্নত, আরেকটা হচ্ছে আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক যদি চান তাহলে আপনাকে ঘরে বসে খাওয়াইতে পারেন তার কুদরত দ্বারা। হযরতে মারিয়াম আলাইহিস সালাম, নাম শুনছেন আপনারা? কে? হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা জান। তো বাইতুল মুকাদ্দাসের মেহরাবের ওখানে ওনার থাকার জায়গা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দেখেন, আচ্ছা গেলে দেখেন যে কি মানে মৌসুম সারা ফল, মানে বেমৌসুমি ফল। মনে করেন এই যে আমের সময় শেষ হয়ে যাইতেছে, আরো মনে করেন 1-2 মাস পরে ওখানে দেখা যায় যে একেবারে সেই একদম তাজা আম। আবার আরেক ফলের সময় না, কোথাও পাওয়া যাবে না, কিন্তু এখানে গেলে দেখে যে আম। জিজ্ঞাসা করে আন্না লাকি হাযা, আচ্ছা এটা কোথেকে আসলো? কালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। এটা হচ্ছে আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পারেন, আল্লাহ পারেন। এইরকম যখন দেখছেন, দেখা ওইখানেই হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করা শুরু করেছেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। সন্তান ছিলেন,
এই অবস্থা দেখা যায় যে আল্লাহ এরকম বেমৌসুমে ফল দিতে পারেন, আমি বার্ধক্যে উপনীত, আল্লাহ পাক চাইলে আমারও সন্তান দান করতে পারেন। আল্লাহ পাক দোয়া করা শুরু করছে, আল্লাহ তাআলা সন্তান দান করলেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। ইয়াহইয়া আলাইহিস সালাম। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পাক রাজ্জাক, এটার সাথে এটার কোনো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে আপনাকে ঘরে বসে খাওয়াইতে পারেন। আর আল্লাহ পাকের সুন্নত হচ্ছে যে আপনি কিছু করবেন, কোনো একটা পন্থা অবলম্বন করবেন, এরপর দিবেন কি আল্লাহ। আপনি ওই পন্থা অবলম্বন করছেন, আপনি দোকান চালাচ্ছেন, আপনি চাকরি করছেন, আপনি অন্য কৃষি কাজ করছেন, এই জন্যই আপনি এই রিজিক পাচ্ছেন এটা না, আপনি এটা করছেন আল্লাহ পাক দিচ্ছেন, ওইখানেও কিন্তু আল্লাহ পাকের রাজ্জাক, রিজিক দাতা। আল্লাহ কোনো পন্থা অবলম্বন করার মাধ্যমে দিতে পারেন, করা ছাড়াও দিতে পারেন। দেখেন মানুষ ছাড়া আরো কত হাজার ও হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মাখলুক আছে। এরা কোন চাকরি করে, এরা কোন কৃষি কাজ করে বলেন? ব্যবসা করে? এরা কিচ্ছু তো করে না। কিন্তু এই এত কোটি কোটি মাখলুক, কারোর তো দেখা যায় অভিযোগ থাকে না যে আল্লাহ আজকে খাইতে পারি নাই। সবাই উদর ফুর্তি করে আপনার তাদের ঘরে ফিরছে। বিকালবেলা পাখিরা কিচির মিচির করে যাইতে থাকে, আমরা মানে কান জ্বালাপালা হয়ে যায় অনেক সময়। আসলে এরা তো কিচির মিচির করে না, এরা তো আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতে থাকে। যে আল্লাহ পাক যে এইভাবে উদর পূর্তি করে তাদেরকে আবার তাদের নিরে বাসায় ফিরাচ্ছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তারা শুকরিয়ার তাসবিহ পড়তে থাকে, পড়তে পড়তে তারা ফিরতে থাকে। এটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা, যে আমরা তো মনে করি যে আমি এটা করছি যার কারণে আজকে এত টাকা পাইলাম, এত টাকা লাভ হইল, সব আল্লাহ পাকের দেওয়া। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে জায়গায় জায়গায় আমাদেরকে যেখানে আল্লাহর রাস্তায় খরচ করার কথা বলছেন, সেখানে আগেই বলে নিছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো ওই সম্পদ থেকে যে সম্পদ আমি তোমাদেরকে দিছি, ওখান থেকে খরচ করো, তোমাদের কিছু না, আমি যা দিছি ওটার থেকে খরচ করো। বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার একটা সিফাত হচ্ছে রাজ্জাক। এই যে আল্লাহ পাক রাজ্জাক, এই রাজ্জাকের মধ্যে তিনি একক, আর কেউ নাই। রিজিক দাতা একমাত্র আল্লাহ। এটা আল্লাহ পাক কোরআনে অন্য জায়গায় বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আল্লাহ তাআলা নিশ্চয়ই, আল্লাহ তাআলা এই রিজিক দাতা, আর কেউ না। চাকরি দেয় না, ব্যবসা দেয় না, কৃষি কাজ দেয় না, আল্লাহ দেন। আর আমরা যেখান থেকে দেখছি যে কিছু হচ্ছে, আসলে ওখান থেকে হচ্ছে না, এটা তো ধোঁকা। হচ্ছে কোথা থেকে? আল্লাহ থেকে। ঠিক তেমনি ভাবে আমরা তো একটা দুইটা নিয়ে কথা বললাম, আল্লাহ তাআলার প্রত্যেকটা গুণের ক্ষেত্রে তিনি একক, এর মধ্যে আর কেউ নাই। গুণের ক্ষেত্রে একক, সত্তার ক্ষেত্রে তিনি একক। আল্লাহ পাকের পরিচয় দেওয়া হচ্ছে যে আল্লাহ তাআলা এমন এক, যার কোনো দ্বিতীয় নাই, সত্তার দিক দিয়েও নাই, গুণের দিক দিয়েও নাই। দেখেন, প্রশ্ন যদি নাসারাদের পক্ষ থেকে হয়ে থাকে, খ্রিস্টানদের পক্ষ থেকে, তারা তো বলতো যে আল্লাহ তাআলা তিনের সমন্বয়। আল্লাহ যাকে আমরা আল্লাহ বলি, তিনি হচ্ছেন ওই তিনের 1/3। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, খ্রিস্টানরা বলতো যে আল্লাহ যাকে আমরা আল্লাহ বলি, তিনি হচ্ছেন তিনের এক অংশ, 1/3। মানে আল্লাহ, নাউযুবিল্লাহ, হযরতে ঈসা আলাইহিস সালাম এবং হযরতে মারিয়াম আলাইহিস সালাম, এই তিনের সমন্বয় হচ্ছে আল্লাহ, নাউযুবিল্লাহ।
তিনি বলছেন না, আল্লাহ তো এক, ওইসব কিছু না। মুশরিকরা যদি প্রশ্ন মুশরিকদের পক্ষ থেকে হয়ে থাকে, আপনারা তো জানেন যে মুশরিকরা কত দেবতা মানত, তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহ তাআলা কোরআনে সেই কথা বলছেন তাদের পক্ষে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। তুমি যদি জিজ্ঞাসা করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, আপনি যদি জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা সবাই বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সমস্যা হয়ে গেল, আল্লাহ তাআলার বিভিন্ন গুণের ক্ষেত্রে এইটা অমুকে দেয়, বৃষ্টির দেবতা অমুক, এইটার দেবতা অমুক, রিজিকের জীবিকার দেবতা অমুক, এই শরীক করে রাখছে। ইহুদ তারাও তো বলতো যে হযরতে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আমার নিজেদের ক্ষেত্রে বলতো কি, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহর সন্তান এবং আল্লাহর খুব প্রিয় ভাজন। ফেরেশতাদের ক্ষেত্রে এক শ্রেণী বলতো যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা, নাউযুবিল্লাহি মিন যালিক। সব প্রশ্নের জবাব হয়ে গেছে আপনার হুয়াল্লাহু আহাদ, তিনি এমন এক সত্তা যার কোনো দ্বিতীয় নাই, গুণের দিক দিয়েও নাই, সত্তার দিক দিয়ে তো নাই, গুণের দিক দিয়েও নাই। তার যে গুণগুলো রয়েছে এর মধ্যে তিনি আল্লাহ তাআলা সর্বজ্ঞ। এটার মধ্যে কি কি বলেন, আরো কেউ শরীক আছে? হ্যাঁ, কেউ নাই। আল্লাহ তাআলা কেমন জানে? দেখেন, মানুষের জ্ঞানটা একেবারে সীমিত, তারপরেও বাহ্যিক বিভিন্ন যন্ত্রের মাধ্যমে ইয়ার মাধ্যমে কিছু জানতে পারে, কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন আলিম, সর্বজ্ঞ। কেমন? বিযাতিস সুদূর, মানে অন্তরের ভিতরে যা আছে এই সম্পর্কে। দেখেন, আপনার অন্তরে কি আছে এটা আপনি জানেন, আমি জানি না, কিন্তু আমরা কি জানি আপনার অন্তরে কি আছে? এখানে বসে আছেন, কি চিন্তা করতেছেন, এটা তো কেউ জানি না। কিন্তু আপনি কিন্তু এটাও জানেন না যে এখন আপনার অন্তরে কি আছে, এটা কিন্তু আপনি জানেন, কিন্তু 1 মিনিট পরে আপনার অন্তরে কি জাগবে এটা কিন্তু আপনি জানেন না। জানেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যুর সময় পর্যন্ত আপনার অন্তরে প্রতিদিন কি জাগবে সব কিছু আল্লাহ পাক জানেন, সব আল্লাহ পাক জানেন। আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, ভিতরে গোপন যেটা আছে এটা আছে, আর যেটা আরো অধিক লুকায়িত এখনো পর্যন্ত অন্তরে আসে নাই, 10 বছর পর আসবে, জাগবে অন্তরে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো এই যে আল্লাহ পাক সর্বজ্ঞ, এই পর্যায়ে এইরকম আল্লাহ পাকের সাথে কেউ শরীক নাই। এক কথায় বলতে গেলে যেটা আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বলে থাকি কথা, সেটাই যে আল্লাহ এমন এক যার কোনো দ্বিতীয় নাই, সত্তার দিক দিয়েও নাই, গুণের দিক দিয়েও নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষীহীন, দুনিয়ার কোনো কিছু করতে কারোর মুখাপেক্ষী না। কিন্তু শুধু এখানে আল্লাহুস সামাদের অর্থ যদি এটা বলা হয় যে আল্লাহ তাআলা মুখাপেক্ষীহীন, এটা দ্বারা পুরোপুরি হবে না, এটার মূল ভাবটা পুরোপুরি ভাবে আদায় হবে না। আল্লাহ তাআলা এমন মুখাপেক্ষীহীন যে সব মানুষ না, সব মাখলুক তার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা যদি কিছু করতে চান তাহলে কারোর সহযোগিতার প্রয়োজন নাই। কি বলেন, সহযোগিতার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই, বিন্দু পরিমাণ কোনো প্রয়োজন নাই। আর মানুষ মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর ইচ্ছা ছাড়া। দুনিয়ার সব মানুষ এক হয়ে গেছে, একটা কিছু করবে,
এখানে আল্লাহর যদি ইচ্ছা না থাকে পারবে? কি বলেন? পুরা দেশ এক হয়ে যায়, সরকার হটাই দেয়, ঠিক আছে না? আবার কখনো কখনো দেখা যায় যে কত কিছু করে ফেলায়। তো পুরা দেশ না, পুরা দুনিয়াবাসী যদি এক হয়ে যায়, সব করোনা সহ পুরা পৃথিবী স্থবির হয়ে গেছিল, সবাই দাবি উঠেছে না সব আমরা এই হয়ে যাবো, এই করবো, আল্লাহ দিতে হবে, কোনো লাভ নাই, কিচ্ছু করতে পারবে না। আল্লাহ তাআলা তো তার কুদরত দেখাই দিয়েছেন, এমন একটা সূক্ষ্ম ভাইরাস যে আপনার অনুবীক্ষণ যন্ত্রে ধরা পড়ে না, সেইটার কারণে পুরো পৃথিবী স্থবির। আপনার কিয়ামতের দৃশ্য এখানে দেখা গেছে। আপন ভাইয়ের করোনা হয়েছে, এখন দেখা যায় এক ঘরের মধ্যে আটকাই দিচ্ছে, অন্যান্য কেউ যায় না, বাবা মারা গেছে, দাফন করে না। কি সেই কিয়ামতের আল্লাহ পাক কিয়ামতের যে চিত্র অঙ্কন করছেন কোরআনে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। হ্যাঁ, আপনার একেবারে নিকটাত্মীয় ঘনিষ্ঠ জনদের কথা বলা হয়েছে, যে একজন আরেকজন থেকে দৌড়ে পালাইতে থাকবে, একজনকে পরিচয় দেবেন, ভাই ভাই কি অবস্থা ভাই, আরে খামাখা ভাইয়ের পরিচয় দিবে না, পিতা পুত্রের পরিচয় দিবে না। তো এই যে অবস্থা, এর মাধ্যমে আল্লাহ তাআলা এই দুনিয়াতেই দেখাই দিয়েছেন যে ওইটা কত চরম সত্য, যেটা সংগঠিত হওয়ার কথা বলা হয়েছে সেটা কত চরম সত্য। আল্লাহু আকবার। তো কাজেই আমাদের এটা চিন্তা করা উচিত যে সব মাখলুক যদি এক হয়ে যায়, একটা কিছু করবে, আর আল্লাহ পাকের ইচ্ছা থাকে যে না এটা হবে না, হবে না, ওইটাই। আল্লাহ পাক যদি চান তাহলে কারোর কোন রকম সহযোগিতা ছাড়া তিনি তা করে চাইতে পারেন, কারণ তিনি তো কোন ফায়াকুনের মালিক। আল্লাহ পাক কোরআনে বলছেন যে কোনো কিছু যখন নাকি আল্লাহ পাকের করার ইচ্ছা হয়, আইয়াকুল আলাহু কুন ফায়াকুন, তিনি এরকম হয়ে যাও, হয়ে যাবে, হয়ে যায়। আর কোনো কিছুর প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। কিন্তু সকল মাখলুক মিলে কিছু করতে পারে না আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া। তারপরেও দেখেন আল্লাহ তাআলা, এটা আল্লাহ পাকের সুন্নত, যে কোনো কাজ করার ক্ষেত্রে, হ্যাঁ, যে একটা নিয়ম রাখছেন যে এইভাবে এইভাবে তুমি করো, আমি দিব। তো আমরা বলবো আল্লাহ, বলতে পারেন যে কত চাই আসতেছি আল্লাহর কাছে, আমার একটা এটার প্রয়োজন, তো হইতেছে না, তো হবে। আমাদের চাওয়াটা চাওয়ার মতো হচ্ছে না। হ্যাঁ, আল্লাহ পাকের আমাদের এই দরখাস্ত মঞ্জুর হওয়ার জন্য যতটুকু কাকুতি মিনতি, যতটুকু চোখের পানি প্রয়োজন, এটা ওই পর্যায়ে যায় নাই। যখন চলে যাবে তখন হয়ে যাবে। দেখেন আল্লাহ তাআলা তার কুদরতের কথা বলছি। আল্লাহ তাআলা চাইলে আপনার একজন বাদশা আছে, বাদশাকে তার সিংহাসনে রাইখাই বেইজ্জতি করতে পারেন, সিংহাসন রাইখাই বেইজ্জতি করতে পারেন। এরকম নজির নাই। নমরুদ একদম সিংহাসনে, রাজ সিংহাসনে, আপনারা তো জানেন যে জুতা দেয়া, স্যান্ডেল দিয়ে বেরিয়ে বেরিয়ে মাথার মধ্যে ওই যে মশা ঢুকছিল গিয়া, ওই অবস্থায় দেখেন দুনিয়াতে মানুষের বাড়ি দেয়, লাঠি দেয়, বাড়ি দেয়, এটা দেওয়া যায়, কিন্তু সবচেয়ে অপমানজনক লজ্জাজনক বিষয় হচ্ছে জুতার বাড়ি। অনেকে কয় না যে পরে জুতা দেয়, জুতাতে একটা মারছে, কত এটা লাঞ্ছনা কর, লজ্জাজনক বিষয়। তো নমরুদ সিংহাসনে আছে, তার সেই আসল জায়গার মধ্যে আছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে কেমন বেইজ্জতি করে দুনিয়ার থেকে নিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন নেককার বান্দা, পুরা দুনিয়ার মানুষ চাইছিল, সে তো সবই তো আপনার মুশরিক, পুরা দুনিয়ার মানুষ চাইছে। পুরা দুনিয়ার মানুষ চাইছে বলতে দেখেন সারা দুনিয়ায় 4 জন
বাদশাহ এমন ছিল যাদের কর্তৃত্ব পুরো দুনিয়ার উপর ছিল, সারা দুনিয়া। 4 জন বাদশাহ, তার মধ্যে 2 জন ছিল মুমিন আর 2 জন ছিল কাফের। পুরা দুনিয়া, ওই সময় তো দুনিয়ার পরিধি তো একেবারে সীমিত ছিল না। তার মধ্যে একজন হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে মুমিন 2 জন যুলকারনাইন। 2 জনের কথাই কোরআনে আছে, যুলকারনাইনের আলোচনাও আছে। তবে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বটা ছিল একেবারে অন্য যে 4 জনের মধ্যে সবার চেয়ে বেশি, এমন আর রাজত্ব কারোর ছিল না। সবকিছু তার কথা শুনতো। তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বি হাবলি মুলকাল লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আমাকে এমন রাজত্ব দান করেন এরপর যেন কেউ আর এমন রাজত্বের অধিকারী না হয়। আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করেছেন, যার কারণে সব এই আপনার মাখলুক টাকলুক সব ওনার মানে কথা, সবার কথা উনি বুঝতে পারতেন। মনে চাইতো সকালবেলায় উনি পুরা সিংহাসন মানে রাজ পরিষদ বর্গ সহ, রাজন্য বর্গ সব সহ সকালবেলায় 1 মাসের পথ সফর করে আসতেন। সব কাজকর্ম চলতে থাকতো। আবার বিকাল, কোরআনে আছে এই ঘটনা 22তম পারা। তো এইভাবে তো এই একজন হযরত সুলাইমান আলাইহিস সালাম আর আরেকজন হচ্ছে যুলকারনাইন। আর 2 জন যে কাফের, তার মধ্যে একজন হচ্ছে বখতনাসর, আরেকজন হচ্ছে এই নমরুদ। এই নমরুদ পুরা দুনিয়া, নমরুদ যেহেতু বাদশাহ, সে চাচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুরা মারবে। তো আল্লাহ রাব্বুল আলামিন চান নাই, পুরো দুনিয়া চাচ্ছে, হয় নাই, কিচ্ছু হয় নাই। বাহ্যিকভাবে দেখছে বিশাল আগুনের মানে কুণ্ড প্রজ্বলিত করা হয়েছে, জ্বালানো হয়েছে, লিলিহান শিখা উঠতেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বাহ্যিকভাবে দেখা যায় যে ওখানে ফেলানো হয়েছে। আল্লাহ পাক আগুনকে নির্দেশ দিয়ে দিয়েছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, যে ইব্রাহিমের উপর তুমি একেবারে আরামদায়ক, হ্যাঁ, একেবারে শীতল নাতি শীতোষ্ণ, মানে বেশি শীত না বেশি গরম না, এমন ইয়েতে তো তুমি পরিণত হয়ে যাও। ফেরেশতারা আসছে যে আল্লাহ পাক বলছেন যে আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমরা প্রস্তুত আছি। না, আমার তো আল্লাহ দেখছেন। মুমিন তো হবে এই ধরনের, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুস সামাদ, আল্লাহ এমন মুখাপেক্ষীহীন, কারোর মুখাপেক্ষী না। তিনি সব কিছু করতে পারেন, কোন মাখলুকের বিন্দু পরিমাণ সাহায্য ছাড়া। মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ পাকের সাহায্য ছাড়া। আজকে আমরা অনেক বাহাদুরি করি, প্লেন বানাচ্ছি, এইটা সেইটা কত কিছু বানাচ্ছি, হ্যাঁ, কিন্তু এখানে আপনারা বলেন তো আল্লাহ পাকের সাহায্য এখানে আছে নাকি নাই? হ্যাঁ, যা ব্যবহার করে বানাচ্ছে এটা কার? আল্লাহ। এই যে আচ্ছা, এইখানে যা ব্যবহার করে বানাচ্ছে তো আল্লাহর আছেই, যে জিনিসটা ব্যবহার করে বানাচ্ছে এটা কার দেওয়া? আল্লাহর। তারা তো দেখতেছে বাহ্যিক ভাবে যে আমরা এটা ব্যবহার করছি, এটা আমার, এটা আমার, কিন্তু আমার তুমি কার? যে বলতেছে এটা আমার, এটা আমার, এই যে আমার, আমিটা, এটা কে? এটা কার? এ তো আল্লাহর এক গোলাম। তো কাজে আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষীহীন, এমন মুখাপেক্ষীহীন যে সব তার মুখাপেক্ষী। তার হুকুম ছাড়া, তার ইচ্ছা ছাড়া কিছুই হইতে পারে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওই যে বংশ পরম্পরা জানতে চাইছিল, জবাব দেওয়া হয়েছে যে না, এরকম না তো। আল্লাহ এমন এক সত্তা, তার থেকে কেউ জন্মগ্রহণ করে নাই, তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ কোনো কিছুই তার সমকক্ষ নেই। ওই প্রথম আয়াতের বিশ্লেষণ ব্যাখ্যা যে জাতের দিক দিয়ে, সত্তার দিক দিয়েও নাই, গুণাবলীর দিক দিয়েও নাই।
লাইসা কামিসলিহি শাই, আল্লাহ পাক কোরআনের অন্য জায়গায় বলছেন। এটার ব্যাখ্যা যে তার অনুরূপ কোনো দিক দিয়ে অনুরূপ কোনো কিছুই নেই, সাদৃশ্যপূর্ণ কোনো কিছুই নেই। তো যাই হোক, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় অর্থাৎ আল্লাহ তাআলার একত্বের পরিচয় বর্ণনা করা হয়েছে। যে সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, যে আল্লাহর পরিচয় জানতে চাওয়া হয়েছিল, সেই প্রেক্ষিতে এই সূরা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় খুব সংক্ষেপে বর্ণনা করে দিয়েছেন। এই সূরার ফজিলত সম্পর্কে আমরা গত জুমার রাত্রে আমরা শুনেছি। তো এই সূরার আরেকটি যে বিষয় গুরুত্বপূর্ণ দোয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এই সূরার যে আল্লাহ তাআলার 4টা গুণ, আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই 4টা গুণ বাচক নাম এখানে আছে। তো এই 4টা নাম যদি নাকি উল্লেখ করে দোয়া করা হয়, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই দোয়া ফরজ দেওয়া হয় না। সুবহানাল্লাহ। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণনা, যে বলেন যে একবার আমি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে ছিলাম। এক লোক নামাজ পড়তেছিল, নামাজ শেষে তিনি দোয়া করতেছিলেন। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার যে 4টা নাম এখানে উল্লেখ করেছে, এগুলো উল্লেখপূর্বক দোয়া করতেছিলেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়া শেষ করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি সেই সত্তার শপথ করে বলছি যার মানে কবজায় আমার প্রাণ, যে এর যেভাবে দোয়া করছে, এইভাবে যখন দোয়া করা হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। এবং যা চাওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন সেটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। একদম সহজ কিন্তু। আশহাদু আল্লা ইলাহা, এই সবে আমাদের জানা আছে, শুধুমাত্র আপনার মিলায়া পড়াটা। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এর শুরুতে একটা আল্লাহ দিয়ে শুধু বৃদ্ধি করতে হবে। আর আল্লাহ ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ, এটা তো আহাদও আছে সামাদও আছে। তো এইভাবে দেখেন আমাদের প্রয়োজনের শেষ নাই, সমস্যার শেষ নাই। তো আমাদের সমস্যাগুলো সামনে নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এইভাবে দোয়া করি, আর এইভাবে দোয়া করার যে ক্ষেত্রে যেহেতু এই ধরনের সুসংবাদ আসছে, দোয়া করতে 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 যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, তাহলে আমাদের কত বড় উপকার হবে। কি আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সহজ না? সূরা ইখলাস তো সবারই জানা আছে। শব্দগুলো শুরুতে শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লা, এতটুকু তো আমরা কালেমা শাহাদাতের মধ্যে পড়ি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু পড়ি, ওখানে হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আর আল আহাদুস সামাদ, এটা তো এখানে আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আহাদ সামাদ তো এখানে আছে। আল্লাযী একটা শব্দ শুধু বেশি, আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আমরা এইভাবে ইনশাআল্লাহ এই দোয়াটা যাদের এখনো একটু সমস্যা হয়ে পড়তে আমরা শিখে নিব, এবং আমাদের প্রয়োজনীয় ক্ষেত্রে
এইভাবে বাক্যটা উল্লেখ করে আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলো উল্লেখ করে পুরোপুরি আশা নিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন এবং এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিনের যে তাওহীদ এবং একত্বের যে আলোচনা করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে পুরোপুরি ভাবে এই আল্লাহ তাআলার তাওহীদ এবং একত্বের প্রতি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর কাছে সবসময় চাইতে থাকা। দেখেন, কখনো আমরা শুনি এই তাওহীদের আলোচনা, একদম পুরা মন ঠিক থাকে, বিভিন্ন পেরেশানিতে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে আমরা আবার ভুলে যাই। আর ওই অবস্থায় যদি আল্লাহ পাকের পক্ষ থেকে ডাক এসে যায়, তাহলে কিন্তু আমাদের করুণ পরিণতির সম্মুখীন হইতে হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঈমান আনছি, আমরা নবায়ন করব কিভাবে? কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা তো ঈমান আনছি, আমার ঈমানকে নবায়ন করব কিভাবে? বললেন, তোমরা বেশি বেশি করে বিশ্বাসের সাথে কালিমায়ে তাইয়্যিবা এটা বেশি বেশি করে পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অত্যন্ত দামি, বিশ্বাসের সাথে পড়তে, অত্যন্ত দামি মূল্যবান কালিমা। হযরতে মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে বললেন যে, আল্লাহ, আমাকে এমন একটা বাক্য শিখাই দেন যে খুব গুরুত্বপূর্ণ হবে, মানে ফজিলতপূর্ণ হবে, আর অন্য কেউ যেন এটা এটা পড়তে তেমন না পারে, আমি একাই পড়বো, নবী না, এই জন্য নিজের জন্য বিশেষভাবে আল্লাহ পাকের কাছে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এটা বেশি করে পাঠ করো। এটা তো আছেই, মানে এমন একটা বাক্য আমাকে শেখাই দেন, মানে এটা তো উদ্দেশ্য হচ্ছে ওনার, এটা তো সবাই জানে, ঠিক না? দ্বিতীয়বার আল্লাহ পাকের পক্ষ থেকে এইটাই বলা হয়েছে। আবার তৃতীয়বার এটা বলার পরে বলছে, মুসা, তুমি তো জানো না এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি এক পাল্লায় রাখা হয়, আর দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথচ আমাদের কাছে কিন্তু এটা কালিমা তাইয়্যিবা, এটার এত গুরুত্ব কি? দেখেন, এই কালিমা তাইয়্যিবাটা এমন, এইটার কারণে একজন দেখা যাচ্ছে যে কাফের হয়ে যাচ্ছে, এইটার কারণে একজন আল্লাহ পাকের একেবারে নৈকট্যভাজন বান্দা হয়ে যাচ্ছে। একজন 100 বছর পর্যন্ত কাফের ছিল, মৃত্যুর আগে আগে আল্লাহ পাকের তার পক্ষ থেকে তার প্রতি দয়া হয়েছে, সে কালিমাটা পড়ছে, আর সাথে সাথে বিশ্বাসের সাথে কালিমাটা পড়ছে, আর তার দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে, কোনো আমলের সুযোগ পায় নাই, এই লোক সরাসরি জান্নাতে যাবে। কিন্তু এর বিপরীত সারা জীবন, এটা কিন্তু হাদিসও আছে এরকম, যে এক বান্দা এরকম সারা জীবন ভালো কাজ করতে থাকবে, ভালো কাজ করতে থাকবে, যাওয়ার আগে আগে তার দ্বারা আল্লাহ পাকের এমন এক অসন্তুষ্টির কাজ হয়ে যাবে যে সে তার মুখ দিয়ে কুফরের কালিমা বের হয়ে যাবে, আর ওই অবস্থায় তার ইন্তেকাল হবে, সরাসরি সে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য সবসময় ভয়ে থাকা উচিত, নির্ভয় হওয়া উচিত না আল্লাহ থেকে, যে আমি এই করি, আমি এই করি। দেখেন, আমরা যে যতটুকুই করি, আল্লাহ পাক যাকে যতটুকু করার তৌফিক দেয়, এটা সবসময় মনে করা উচিত যে আল্লাহর তৌফিক অনুযায়ী হয়েছে, আমার কোনো বাহাদুরি এখানে নাই। মানুষ যখন নাকি এই ধরনের হয়ে যায়, আল্লাহ থেকে একেবারে নির্ভয় হয়ে যায়, আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট হন। এই জন্য আমরা যেন কখনো নির্ভয় না হই, সবসময় ভয়ে থাকা। আর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর নিজের ধারণা অনুযায়ী ভালোভাবেই তো পড়তেছি, খুব খুশি। এরা তো একদম জাহেল, মূর্খ, কিছু নামাজে আসে না, মসজিদে ডাকলেও আসে না। এই যে ধারণা, এইটাই পোষণ করা উচিত না। কারণ আজকে সে মসজিদে আসতেছে না, কিন্তু এমন হইতে পারে আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি তার প্রতি পড়বে, সে পাক্কা ঈমানদার হবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদের সাথে তাকবীরের সাথে পড়বে, হ্যাঁ, এবং সে পুরোপুরি ঈমান নিয়ে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাবে। আর
আমার কি খবর আছে? আজকে আল্লাহ পাক তৌফিক দিচ্ছেন, নামাজ আদায় করছি, সেই নামাজ হইতেছে কি হইতেছে না তার কোনো নিশ্চয়তা নাই। যদিও নাকি হয়, এর মধ্যে এমন কোনো ত্রুটি থাকতে পারে যে আল্লাহ পাকের কাছে কবুলই হইতেছে না। আমি তো হিসাব করতেছি, মানে এই ফজর এত এত, জোহর এত, আসর এত, হিসাব করতেছি, কিন্তু এই হিসাবে কি লাভ হবে? ওখানে যদি নাকি আমল নামা যখন দেওয়া হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমল নামা পাঠ করো, আজকের দিনে এই আমল নামা তোমার হিসাবের জন্য যথেষ্ট। দেখা যায় নামাজ টামাজ যা পড়ছি কিচ্ছুই তো নাই, কবুল হয় নাই, কোনো সব নাই। এই জন্য সব সময় ভয়ে থাকা, ঈমান নবায়ন করার যেটা কথা বলা হয়েছে, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাসের সাথে এটা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা দুরূদ শরীফ পড়ে নিই, সংক্ষিপ্ত দোয়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. يا الله يا أرحم الراحمين, মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দিন। আল্লাহ, নিজেদের গুনার জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে আমরা সকলে মিলে আপনার কাছে তওবা করছি। আল্লাহ, আমাদের তওবাকে আপনি মেহেরবানি করে কবুল করে নিন। আল্লাহ, এই তওবা অনুযায়ী হায়াতের বাকি সময়টুকু পরিচালনা করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের মনের নেক মাকসাদগুলো পূরণ করে দিন, সকলের প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করে দিন। রব্বুল আলামিন, অসুস্থদেরকে আপনি পরিপূর্ণরূপে সুস্থতা দান করুন। আল্লাহ, যারা মুসিবতে আছে, পরেশানিতে আছে, সমস্যায় আছে, আল্লাহ তাদের মুসিবত পরেশানি সমস্যার সুন্দর সমাধান আপনি করে দিন। রব্বুল আলামিন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ আদায়ের সুব্যবস্থা করে দিন। যারা জীবিকার পরেশানিতে আছে হালাল জীবিকার ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিন, আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা লাভ করা, কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, জানি না আপনার পক্ষ থেকে কখন ডাক আসে। আল্লাহ, এর আগে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন। আল্লাহ, মৃত্যুর আগে মৃত্যুর জন্য পুরোপুরিভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন, ঈমানের সাথে, আল্লাহ ঈমানের সাথে আপনার দরবারে হাজির হওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, এই কোরআনী মজলিসকে আপনি কবুল করে নিন। আল্লাহ, এর ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে এর পরিপূর্ণ সওয়াব আপনার পক্ষ থেকে আপনি দান করুন। রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, যে প্রতিষ্ঠানের বসে আমরা আপনার কাছে হাত উঠে আছি, আল্লাহ এই মসজিদ মাদ্রাসাকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, এই মসজিদের কাজ চলমান। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আপনার ঘরের কাজ হচ্ছে। আল্লাহ, আল্লাহ নিজের বাড়ির জন্য আপনার কাছে বলছি না, আল্লাহ আপনার ঘরের কাজ হচ্ছে। আল্লাহ, এই আপনার ঘরের কাজ আপনি চলমান রাখুন। আল্লাহ, আল্লাহ অর্থের কারণে যেন এই ঘরের কাজ, নির্মাণ কাজ যেন বন্ধ না হয়ে যায়। আল্লাহ,
রব্বুল আলামিন আপনি চলমান রাখুন। ইয়া আল্লাহ আপনি অগ্রসর করার তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন, আপনার নেককার বান্দাদের অন্তর আপনি ঝুঁকিয়ে দিন। আল্লাহ আপনার সকল বান্দাদের অন্তর আপনি ঝুঁকিয়ে দিন। রব্বুল আলামিন, অনেক মানুষ এমন রয়েছে যে যাদের অনেক অর্থ আছে, তারা সঠিক জায়গা খুঁজছে আল্লাহ, যে সেখানে সঠিক জায়গা যদি পাওয়া যায় সেখানে তারা সহযোগিতা করবে। রব্বুল আলামিন, তাদের কাছে হয়তো আমাদের পক্ষ থেকে সংবাদ পৌঁছানো সম্ভব হয় নাই। রব্বুল আলামিন, আপনি আপনার কুদরত দ্বারা তাদের কাছে সেই সংবাদ পৌঁছে দিন আল্লাহ। রব্বুল আলামিন, যাদের অর্থ এই মসজিদের জন্য আপনি কল্যাণকর মনে করেন আল্লাহ, আল্লাহ আপনি তো দিবেন, আমরা বিশ্বাস করি আল্লাহ, আপনি তাড়াতাড়ি দিয়ে দেন আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের কাজটা যেন চালু থাকে আল্লাহ, বন্ধ যেন না হয়ে যায় রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, যথাসময়ে এই মসজিদের কাজ সম্পন্ন করার তৌফিক দান করুন আল্লাহ। এই মসজিদকে আপনি কবুল করে নিন, হেদায়েতের মারকাজ হিসেবে কবুল করে নিন। ইয়া আল্লাহ, এলাকাবাসী যেন এই মসজিদ থেকে অধিকতর বেশি থেকে বেশি উপকৃত হতে পারে আল্লাহ, সেই ব্যবস্থা আপনি করে দিন। ইয়া আল্লাহ, পরিশেষে আমরা আপনার কাছে ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি আল্লাহ, আমাদের সকলকে আপনি পরিপূর্ণ হেদায়েত দান করুন। সকল উম্মতে মুহাম্মাদিয়াকে আপনি হেদায়েত দান করুন। ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের আব্বা, আমাদের আম্মা, আমাদের ভাই বোন, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে শহীদ হয়েছে আল্লাহ, তাদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ। সকল মুমিন মুমিনাতকে আপনি মাফ করে দিন আল্লাহ। সকলের কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করে দিন। জান্নাতের সাথে সকলের কবরের সরাসরি সংযোগ স্থাপন করে দিন আল্লাহ। সকলকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।